সমাজের সকলের কাছেই পরিচিত, কেউ মডেল, কেউ অভিনেত্রী, আবার কেউ বা নায়িকা। ছোট কিংবা বড় পর্দায় অভিনয় করে কম বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন তারা, কিন্তু হালে টিকতে পারেননি। নায়িকা কিংবা মডেলের তকমা লাগিয়ে হাঁটছেন ভিন্ন পথে, তবে সবাই না, গুটি কয়েক। তারকারা সবার কাছেই অনুকরণীয় এবং অনুসরণীয়। তারকাদের অভিনয়ে উঠে আসে সমাজের নানা অসঙ্গতি। তারকাদের অভিনয়ে দেশের প্রতিটি মানুষ ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে জাগ্রত হয়। প্রখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীদের অভিনয়ে দেশের স্বাধীনতা থেকে শুরু করে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বদলেছে দিন, বদলেছে যুগ, বদলেছে তারকাদের লাইফস্টাইল। 70, 80 কিংবা 90 দশকের তারকাদের সাথে এখনকার তারকাদের মধ্যে ব্যবধানটা অনেক। অতীতের তারকারা দিয়েছে সমাজে ইতিবাচক পরিবর্তন, আর এখনকার কিছু তারকা পরিবর্তন তো দূরের কথা, হয়েছে সমাজের কলঙ্ক। রঙিন জগতে অন্ধকার। সুন্দর আকর্ষণীয় চেহারা দেখে তাদের স্বরূপ চেনার উপায় নেই, বুঝার উপায় নেই। প্রতারণা থেকে শুরু করে মাদক এবং অসামাজিক কার্যকলাপে জড়িয়ে গেছেন তারা। সমাজের সকলের কাছেই পরিচিত মুখ। কেউ মডেল, কেউ অভিনেত্রী, আবার কেউ বা নায়িকা। রঙিন জগতে সবাই তারকা। ছোট বড় পর্দা কাঁপিয়ে মানুষের মনও জয় করে নিয়েছেন তারা, কিন্তু হালে টিকতে পারেননি। নায়িকা মডেলের তকমা লাগিয়ে হাঁটছে ভিন্ন পথে, তবে সবাই না, গুটি কয়েক। রোমানা ইসলাম স্বর্ণা। নিজেকে কখনো মডেল, আবার কখনো অভিনেত্রী পরিচয় দিতেন। খুলতেন ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি, আর এতে আপলোড করতেন রগরগে সব ছবি। টার্গেট করতেন প্রবাসীদের, ফেসবুকে ফ্রেন্ড করে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক। প্রবাসী 2004 সাল থেকে থাকি। প্রথমে আমি জব করে, তারপরে ব্যবসা করি। ব্যবসা করার মাধ্যমে আমি ভালোই ছিলাম, ভালোই আছি। তো 2018 সালের সেপ্টেম্বর আমার সাথে আমার খালাতো ভাইয়ের মাধ্যমে তার সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর এক পর্যায়ে ফেসবুকে সে আমার সাথে অ্যাড করে। কখনো স্বামীর সাথে বিচ্ছেদ, আবার কখনো স্বামী ছাড়া সংসারে আর্থিক অনটন সহ বিভিন্ন কথা বলে প্রবাসী প্রেমিকদের কাছ থেকে নিতেন নিয়মিত টাকা। সে অসহায়ত্ব বোধ করে, আমার মাকে নিয়ে আমি অসহায় আছি, আমার একটা ছেলে লেখাপড়া করাতে পারি না, মিডিয়াতে কাজকর্ম হয় না, বিভিন্ন আমার সাথে প্রবলেম দেখানোর পরে বলে আমাকে একটা ওভার কিনে দাও, যাতে আমি নিজে চলতে পারবো, আস্তে আস্তে তোমাকে আমি টাকা পরিশোধ করে দেব। তো ওভার কিনে দেই আমার এক পরিচিত স্কাউট মার্কেট থেকে 18 লাখ টাকা দিয়ে। কখনো ফ্ল্যাট কেনা, আবার কখনো গাড়ি কেনার নাম করে রোমানা ইসলাম স্বর্ণা সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের কাছ থেকে 1 বছরই নিয়েছে প্রায় 2.5 কোটি টাকা। CHR একটা গাড়িতে চলে, এটা ওর কখনোই গাড়ি ছিল না। প্রিমিয়াম গাড়ি বিক্রি করে CHR। ওর একটা ঘড়ি আছে বালম্যান, যার দাম 5.5 লাখ টাকা। আইফোন প্রো ম্যাক্স 2টা ফোন নিয়েছে। তো আমার টোটাল সর্বমোট 2 কোটি টাকার মতো নিয়েছে। বলে আমার ছেলে ভার্সিটিতে যাবে, মোটরসাইকেল কিনবে, ওই টাকা সেই টাকাটাও দেয়, বলে আমাকে আস্তে আস্তে দেবে। আমাকে প্রথম 2-1 বার 20-30 হাজার টাকা রিটার্ন করে, তারপরে সে আমার সাথে ভালো সম্পর্ক করার পর আমি সে দুর্বল হওয়ার পর এক পর্যায়ে সে আমাকে বলে আমার লালমাটিয়াতে 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, সে আমাদের আত্মীয়, সে ছেড়ে দিবে, 1 কোটি 90 লাখ টাকা হলে নেওয়া যাবে। তো তুমি যদি এই ফ্ল্যাটটা নাও, তো এখান থেকে আমার কিছু লাভ হবে, আর বাকি টাকা তুমি নিয়ে যাওয়া। বেশ, এইভাবে আমি টাকা দেই। এরকম আরও অনেক প্রবাসীদের সর্বশান্ত করেছে রোমানা ইসলাম। এক পর্যায়ে আইনের জালে আটকে পড়ে যায় এই অভিনেত্রী। দেশে আসার পরে সে আমাকে বাসায় যেতে বলে, যাওয়ার পরে সে আমার সাথে এক পর্যায়ে আমাকে আটকায় আমাকে কি খাওয়ায় না খাওয়ায় এগুলো আমি সেন্সলেস হয়ে যাই। পরক্ষণে আমি আমার কাপড় এটা সেটা সে আমার বিভিন্ন খারাপ ছবি তুলে
এবং আমার কাছ থেকে একটা স্ট্যাম্প নেয়। পরবর্তীতে ওই টাকা যখন চাই তখন আমার এটার ভয় দেখায় এক পর্যায়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। ওর এটা নতুন না, এর আগেও 2, 4, 5টা করছে। চট্টগ্রামের মেয়ে, বিতর্কিত মডেল, অভিনেত্রী ফারিয়া মাহবুব পিয়াসা। মডেলিংয়ের আড়ালে অপরাধ সাম্রাজ্যে বিচরণ পিয়াসার। আন্ডারওয়ার্ল্ড কানেকশনে মাদক থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। ধনাঢ্য পরিবারের সন্তানদের নিজের মাদকের আসরে ডেকে আপত্তিকর অবস্থায় গোপন ছবি তুলে ব্ল্যাকমেইল করত পিয়াসা। বিত্তশালীদের রাতের রানী পিয়াসা বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে ছুটে চলতেন রাজধানীর বার ও নাইট ক্লাবের উদ্দেশ্যে। প্রভাবশালী আর ধনীর দুলালদের সাথে চলত ডিস্কো ডান্স, গ্রুপ ভেদে সেবন করত মাদক। পরে চলে যেত তার রাজকীয় ফ্ল্যাটে, যেখানে প্রতিটি রুমেই থাকত গোপন ক্যামেরা। মাদক বাণিজ্যে এই মডেলের ছিল বড় নেটওয়ার্ক। পিয়াসার সাথে আরও গ্রেপ্তার হয় মৌ। অনেকটা একই অভিযোগ মৌয়ের বিরুদ্ধেও। মডেল কিংবা অভিনেত্রী কারো কাছেই এমন কর্মকাণ্ডের প্রত্যাশা করে না সমাজ। পিয়াসা, মৌ কিংবা রোমানা নয়, তুলে ধরব আরও বেশ কয়েকজনের কর্মকাণ্ড। তবে তার আগে যেতে হবে একটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, পিয়াসা কিংবা মৌ নয়, তুলে ধরব আরও বেশ কয়েকজনের বিতর্কিত মডেল এবং অভিনেত্রীদের কর্মকাণ্ড। চলুন দেখে আসি। আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি। চলচ্চিত্রে পা রাখার পর থেকেই অভিনয়, গ্ল্যামার সহ নানা বিষয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই নায়িকা। কখনো কাজ, আবার কখনো ব্যক্তিগত কারণে আলোচনা সমালোচনায় থাকছেন পরিমণি। ক্যারিয়ার জীবনের শুরুতে বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল আচরণ করেও আলোচনায় আসেন পরিমণি। একের পর এক বিয়ে নিয়েও বিতর্কে তিনি। অবশেষে দেশের মানুষের কাছে নায়িকা পরিমণি থেকে রাতের পরী হিসেবে পরিচিতি পায় তার উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের দায়ে। আর এর মধ্যে একের পর এক বের হতে থাকে পরীর নানা অপকর্ম, যা অভিনেত্রী হিসেবে সমাজের জন্য কলঙ্কজনক। টানা 2 মাস আলোচনা সমালোচনায় থাকার পর বিভিন্ন অভিযোগে এই নায়িকার বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে বেরিয়ে আসে অভিনেত্রীর আড়ালে মাদকসহ নানা নৈতিক স্খলনের খবর। পরের ঘটনা সবার জানা। একসময় দেশের রূপালী পর্দা কাঁপানো অভিনেত্রী একা। অসংখ্য সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে অর্জন করেছিলেন জনপ্রিয়তা। বিয়ে সংক্রান্ত ঘটনায় বিষণ্ণ হয়ে মাদকে জড়িয়ে পড়েন একা। শুরু হয় বেপরোয়া জীবন। বাসা ভাড়া নিয়ে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের কারণে বেশি দিন থাকতেও পারেননি কোথাও। গৃহকর্মীকে নির্যাতন করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন তিনি।
কতটা বেপরোয়া হলে 2 ঘন্টা যুদ্ধ করে ভেতরে প্রবেশ করতে হয়েছে পুলিশকে। আর এই গ্রেপ্তারের সময় বেরিয়ে আসে নায়িকা একার নানা অপকর্মের তথ্য। মাদক সেবন এবং খুচরা পর্যায়ে মাদকের ব্যবসাও চালাতেন তিনি। উচ্ছৃঙ্খল ও বেপরোয়া জীবনযাপনের পাশাপাশি নিজেকেও শেষ করে দিয়েছেন, যা দৃশ্যমান। আর এসব অপরাধ সমাজ থেকে মুছে দিতে সেলিব্রিটিরা যেখানে ভূমিকা রাখবে, সেখানে এসব সেলিব্রিটিরাই সমাজের কলঙ্ক। দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ের মাঠ কাঁপানো তুখোড় ক্রিকেটার নাসির। ক্রিকেট বিশ্বে অসামান্য ফিল্ডার হিসেবে পরিচিত নাসির এক বাচ্চার মাকে বিয়ে করে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়ে এই ক্রিকেটার। নাসিরের স্ত্রী তামিমার বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ আসলে দুজনেই এর আইনি ব্যাখ্যা দিয়ে বিয়ে বৈধ বলে দাবি করেন নাসির তামিমা। এ বিষয়ে শুরু হয় তদন্ত। অবশেষে নাসির তামিমার বিয়ে অবৈধ বলে তদন্ত রিপোর্ট জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। নাসিরের সাথে বিয়েটা অবৈধ, যেহেতু স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো মেয়ের সেকেন্ড আরেকজনকে হাজবেন্ড হিসেবে নেওয়া সম্ভব না। উপরন্তু ওনারা যেই কাগজগুলো দেখিয়েছেন এবং ডাক বিভাগের স্মারক দেখিয়েছেন, সেই স্মারকগুলো জাল জালিয়াতি মাধ্যমে তৈরি করেছেন। এই বিষয়টা পিবিআইয়ের তদন্তে সুস্পষ্টভাবে এসেছে। ডাক বিভাগও জানিয়েছে যে পরীক্ষামূলক পোস্ট অফিস বলে এবং এই স্মারক নাম্বারে আসলে রাকিবকে কোনো ধরনের লেটার সঠিক আইনি প্রক্রিয়া মেনে প্রদান করা কখনোই হয়নি। তো পিবিআই তার তদন্তের রিপোর্টে 3 জনকে আসামি করে রিপোর্ট দাখিল করেছে। তারকাদের এমন কর্মকাণ্ডে বিব্রত সমাজ, যা কাম্য নয় কারোই। দর্শক, তারকাদের কাছ থেকে সমাজের প্রত্যাশা তারা তাদের অভিনয়ের মাধ্যমে সমাজে এনে দিবে ইতিবাচক পরিবর্তন, যেমনটি করেছিলেন অতীতের তারকারা। কি করছেন বর্তমান জগতের কিছু তারকা? এই ব্যবধান নিয়ে এবং কেন এমন হচ্ছে, এসব বিষয় নিয়েও আমরা তুলে ধরব এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করব। চলুন দেখে আসি সেই। তবে তার আগে যেতে হবে আরেকটি বিরতিতে। ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার। সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, বর্তমান জগতের কিছু তারকা কেন হাঁটছেন ভিন্ন পথে, এসব প্রশ্নের উত্তর জানব এবং আরও বেশ কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব। 70, 80 এবং 90 দশকের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় আজও স্মরণ করেন দেশের প্রতিটি মানুষ। তাদের অভিনীত যে কোনো সিনেমার দর্শক এখনো অগণিত। সেকালে শিল্পীদের অভিনয়ের পোশাকের প্রতি মানুষের ছিল শ্রদ্ধা। তোমার সাথে আমার কথা আছে, সেই কথাগুলো না শোনা পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না। তোমার কথা আর কি শোনাবে? নিজেদের ব্যক্তিত্ব এবং মার্জিত পোশাকে অভিনয় করেও ধরে রেখেছেন দেশ জুড়ে জনপ্রিয়তা। আমার বোন, নয়তো তোমাকে আমি। সে সময়ের তারকাদের মৃত্যুর খবর শুনে ভক্তরা আত্মহত্যাও করেছে। চিরদিন পাশে থেকো বন্ধু, ও গো বন্ধু, আমারি সুখে আমারি দুঃখে তুমি ভরসায় গো বন্ধু। তাদের উপস্থিতি কোথাও টের পেলে মুহূর্তে জড়ো হয়ে যেত হাজারো দর্শক। হাই ভাবি, এসব কি শান্ত? তোমার চশমা লাগবে ভাবি। আই এম নট শান্ত, আমি শুভ্র। স্বাধীনতা অর্জন এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনাই ছিল তাদের অভিনয়ের মূল লক্ষ্য। কিন্তু এভাবে আমাদের সই করিয়ে আপনি কতজনকে সান্ত্বনা দেবেন? আর এখনকার তারকাদের সাথে তাদের পার্থক্য সীমাহীন।
এ তো সাংঘাতিক কঠিন ব্যাপার। কঠিন আর সহজ তুই আমাকে বুঝাচ্ছিস, তোর ভাইজানকে? কিছু তারকাদের এমন কর্মকাণ্ড সমাজের কলঙ্ক বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। যে কোনো একটা সেলিব্রিটি মানে পরিবারের কেউ বা সে নিজেও যদি কোথাও যায়, সবাই তাকে সে কেমন কাপড় পরে, কেমন কি তার চালচলন কেমন, হেয়ারস্টাইল কেমন, মানুষ এটা অনুসরণ করতে চায়, কিন্তু অন্যটা ওই দেখবে না। এটা হয় কি, এদের নাম শুনতে শুনতে, এদের দেখতে দেখতে মনের মধ্যে একটা ছবি আঁকে, মানে এঁকে যায় এবং একটা স্বপ্ন আসে, প্রত্যাশা আসে, আচ্ছা আমি যদি এরকম হতে পারতাম, ওইরকম। এগুলোর থেকে এরকম। আর এদেরকে সমাজে কিছু লোক সবসময় থাকে যারা তাদেরকে মানে ব্যবহার করে, এরা ফায়দা পাচ্ছে, সুবিধা পাচ্ছে। নাহলে তো ওই কি বলে, পরিমণির কি অত দামি গাড়ি চড়ার কথা? কারা দায়ী এসবের জন্য? আমাদের গ্যাপটা হচ্ছে যে এখানে মানুষের আইনের প্রতি শ্রদ্ধা নেই, সরকারও উদাসীন, আইন তার নিজস্ব গতিতে চলছে না, এটাকে নিয়ন্ত্রণ করছে রিমোট কন্ট্রোল দ্বারা। কারো কোনো কিছু হচ্ছে না, ভয় কাজ করে না, কারণ আমি জানি আমি ছাড়া পেয়ে যাব, আমার কিচ্ছু হবে না। বর্তমান সময়ের কিছু মডেল অভিনেত্রীরা কেন হাঁটছেন ভিন্ন পথে? কেন হচ্ছে তাদের নৈতিক স্খলন? আজকে আমি অমিত হাসান, আমি কিছু করতে গেলে 10 বার চিন্তা করি যে আমার এটা করা ঠিক হবে কিনা, বা আমি করতে গেলে আমার ফ্যামিলির কথা চিন্তা করি, আমার দর্শকের কথা চিন্তা করি, আমার মিডিয়ার কথা চিন্তা করি, এফডিসির পরিচালক প্রযোজক যারা আমাকে নিয়ে কাজ করে, যে আমার এই কাজে কোনো খারাপ কিছু হচ্ছে কিনা, আমার ইন্ডাস্ট্রির কোনো বদনাম হবে কিনা, এটা আমি চিন্তা করি। শিল্পী এটা যুগ যুগ ধরে হয়ে আসছে যে শিল্পীদেরকে ফলো করে, ভালোটা ফলো করে আর খারাপটাকে সমালোচনা করে। গুটি কয়েক তারকাদের এমন কর্মকাণ্ডে বিব্রত স্ব ক্ষেত্র এবং কলঙ্কিত হচ্ছে সমাজ। আমি যদি খারাপ পথে যাই, আমাকে পরিচালক প্রযোজক বা আমার সমিতি কিন্তু আমাকে ঠিক করতে পারবে না, আমার নিজেকে ঠিক হতে হবে। আমি যে কাজটা করব সেই কাজটা করার আগে ভাবতে হবে, এবং এইটা প্রত্যেকেই তাই করা উচিত। সংগঠন থেকে হয়তো বা বলতে পারে যে এই জিনিসটা ভালো না খারাপ, এটা নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু কাউকে ঠিক করার দায়িত্ব সমিতির না। তারকা তকমা লাগিয়ে যারা ভিন্ন পথে হাঁটছেন, তারকা তকমা লাগিয়ে যারা মাঝে মধ্যে সমাজকে কলুষিত করছেন এবং নিজেরাও এই সমাজে অভিশপ্ত হচ্ছেন, তারা আসবেন সুপথে। তারাও অতীতের তারকাদের মতো এই দেশ গড়ায় এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান জগতের সকল তারকাদের প্রতি এমনটা প্রত্যাশা সমাজের প্রতিটি মানুষের। দর্শক, এই ছিল আজকের আয়োজন, আর পুরো আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি সাইদুর রহমান আবির। আপনারাও আমাদের অনুষ্ঠানে যে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। চিঠি লিখতে পারেন প্রযোজক মাই সার্চ মাই টিভি, হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবশেষ আবারও বলবো, সাহস করে তথ্য দিন, পৌঁছে যাবে মাই সার্চ টিম।